Assalamualikum everyone, welcome back to my channel. সম্পূর্ণ ভিন্নধর্মী এবং নতুন একটি রেসিপি দিয়ে আজকের পর্বটা সাজিয়েছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি বান রেসিপি। তবে সচরাচর বানটা যেভাবে তৈরি করা হয় সেই বান থেকে এই বানের টেস্টটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, অর্থাৎ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আজকের এই বানটা আপনাদের তৈরি করে দেখাবো। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন শর্মা বান। বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন অথবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য খুবই মজাদার এবং পারফেক্ট একটা রেসিপি হচ্ছে এই চিকেন শর্মা বানটা। প্রয়োজনীয় সমস্ত টিপস সহকারে আজকের এই রেসিপিটা আপনাদেরকে দেখিয়েছি। তো আশা করছি আজকের রেসিপিটিও বরাবরের মতো আপনাদের ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ এই ধরনের সহজ এবং মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা প্রেস দিয়ে রাখবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। চিকেন শর্মা বানের জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে। তো একটা মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে এখানে আটাও কিন্তু দেওয়া যাবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ 1/4 কাপ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, চিনি দিচ্ছি 1.5 টেবিল স্পুন, তারপর দিয়ে দিচ্ছি এখানে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট 1 টেবিল স্পুন। প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে এখন বানের জন্য ডোটা মেখে নিতে হবে। আর হালকা কুসুম গরম বলতে একটা আঙ্গুল ডুবিয়ে রাখা যায়, ঠিক সেরকম সহনীয় তাপমাত্রা হতে হবে পানিটার। এখানে আমি আর পানির পরিমাণটা বলে দিচ্ছি না, চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে বেশ নরম করে একটা ডো মেখে নিতে হবে। বানের জন্য কিন্তু ডোটা একটু নরম করে মেখে নিতে হয়, এতে করে ব্রেডটা অনেক বেশি সফট এবং ফ্লপি হয়। তো অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি অ্যাড করে আমি ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। একটু লক্ষ্য করে দেখুন এখানে ডোটা কিন্তু বেশ নরম করে আমি মেখে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল। তেলটা দেওয়ার পর ডোটাকে আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে, কারণ পারফেক্ট এবং ফ্লপি বান তৈরিতে ডোটা যত বেশি সময় নিয়ে মথে নেবেন ব্রেডটা কিন্তু তত বেশি ফুলবে এবং সফট হবে। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটা আমি ভালোভাবে মথে নিয়েছি। এখন এই ডোটাকে আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আরও সামান্য পরিমাণ তেল দিয়ে ডোর ওপরের অংশটা একটু মেখে নিচ্ছি। যেহেতু এই ডো তৈরিতে আমরা ইনস্ট্যান্ট ইস্টটা ইউজ করেছি, সেক্ষেত্রে এটা 1 ঘন্টায় দেখবেন যে বেশ ফুলে যাবে। আর যদি এখানে রেগুলার ইস্টটা ব্যবহার করা হতো সেক্ষেত্রে এটা একটু সময় নিয়ে রেস্টে রেখে দিতে হতো। তো প্লাস্টিক র্যাপার দিয়ে আমি বাটিটা ভালোভাবে র্যাপ করে নিয়ে গরম কোনো জায়গায় এখন এই বাটিটা রেখে দিব। আমি এই বাটিটা ইলেকট্রিক ওভেনের ভেতরে রেখে দিচ্ছি। আর ওভেনটা কিন্তু এখানে অন করা থাকবে না, জাস্ট অফ করা ওভেনের ভেতরে রেখে দিব, এতে করে গরমটা বেশি পাবে এবং ডোটা বেশ তাড়াতাড়ি ফুলে যাবে। এরপর চলে যাচ্ছি চিকেন শর্মার জন্য চিকেনটা ম্যারিনেট করতে। এখানে বোনলেস চিকেন নিয়েছি 400 গ্রাম, আর চিকেনটাকে এখানে বেশ ছোট করে আমি কেটে নিয়েছি। মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে অর্থাৎ 1/4 টিস্পুন আছে, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 2 টিস্পুন, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, লবণ দিচ্ছি স্বাদ মতো, তান্দুরি মশলা পাউডার দিয়ে দিচ্ছি এখানে 1.5 টিস্পুন। কারো কাছে তান্দুরি মশলা পাউডার না থাকলে এটা বাদ দিতে পারেন। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, লেবুর রস দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, টক দই দিয়ে দিচ্ছি 1/3 কাপ। টক দইটা দিয়ে দেওয়ার পর এখন সমস্ত মশলার সঙ্গে মুরগির মাংসটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। মশলাটার সঙ্গে মাংসটা ভালোভাবে মেখে নিয়ে এটা আমরা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য, এতে করে টেস্টটা বেশ ভালো আসবে। 10 মিনিট পর এখন চিকেনটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল। তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেট করে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় নিয়ে মাংসটা রান্না করে নিতে হবে। এই মুরগির মাংসটা রান্না করার জন্য কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না,
কারণ এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর দেখবেন যে মুরগির মাংসে বেশ পানি উঠেছে আর সেই পানিতেই মুরগির মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো চিকেনটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ মিক্সড ভেজিটেবলস, আর এখানে সবজিগুলোর মধ্যে আছে লাল এবং সবুজ রঙের বেল পেপার এবং কিছু পেঁয়াজ। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন, তবে সবজিটা কিন্তু রান্নার একদম শেষ পর্যায়ে দিতে হবে, কারণ এই রান্নাতে আমরা যে সবজিগুলো ইউজ করব সেই সবজিগুলো কিন্তু সেদ্ধ করে ফেলা যাবে না। জাস্ট এখানে বেল পেপার এবং পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এটা আমরা চুলা থেকে নামিয়ে নিব। আর চিকেনটা কিন্তু এখানে একটু নরম করে রান্না করে নিতে হবে, অর্থাৎ যেন জুসিনেসটা বজায় থাকে, খুব বেশি ড্রাই না হয় সেটাও লক্ষ্য রাখতে হবে। এখন দেখাচ্ছি শর্মা সসটা আমি কিভাবে তৈরি করেছি। একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মেয়োনিজ, 2 টেবিল স্পুন মাস্টার্ড সস, 2 টেবিল স্পুন টমেটো সস, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এখন সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে শর্মা সস। আর এভাবে সস তৈরি করে আপনারা চাইলে একটা এয়ারটাইট বক্সের ভেতরে ভরে নর্মাল ফ্রিজে প্রায় 3 থেকে 4 দিনের মতো রেখেও আপনারা খেতে পারবেন। 1 ঘন্টা রেস্টে রাখার পর দেখুন ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আসলে ডো তৈরিতে এখানে ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করার কারণে 1 ঘন্টার মতো সময় লেগেছে এবং ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার না করলে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো ডোটাকে আরও একবার সময় নিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। ডোটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর এখন ছোট ছোট ভাগে ভাগ করে নিচ্ছি। সবগুলো ডো এখানে ছোট ছোট ভাগে কেটে নেওয়ার পর একটা গোলাকার শেপ দিয়ে রেখে দিচ্ছি। তারপর এখন একটা রুটি বেলে নিচ্ছি, আর বাকি ডোগুলো যেন ড্রাই না হয়ে যায় সেই জন্য আবারও প্লাস্টিক র্যাপার দিয়ে ডোগুলোকে ঢেকে রেখে দিব। একটা ডো দিয়ে এখন একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলে নিতে হবে না, বেশ মোটা করে এখানে রুটিটা বেলে নিতে হবে যেমনটা দেখতে পাচ্ছেন। আর রুটিটা বেলার সময় অবশ্যই চেষ্টা করবেন রুটির চারপাশে ভালোভাবে বেলে নিতে, অর্থাৎ মাঝখানে যেন এটা পাতলা না হয়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে। রুটিটা বেলে নেওয়ার পর এখন কিছুটা চিকেনের পুর দিয়ে দিচ্ছি রুটির মাঝ বরাবর। তার উপরে দিয়ে দিচ্ছি শর্মা সস। আর সস এখানে খুব বেশি দেওয়া যাবে না, কারণ সেক্ষেত্রে আবার রুটিটা যখন আমরা মুড়িয়ে নিব সসটা বের হয়ে যাওয়ার একটা চান্স থাকে। চিকেনের পুরটা রুটির মাঝ বরাবর দিয়ে দেওয়ার পর একটু সাবধানতার সাথে রুটির মুখটা বন্ধ করে দিতে হবে যেন পুরটা বের না হয়ে যায়। তো বানটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন এটাকে আমরা রেখে দিচ্ছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আরও একটি বান একই রকমভাবে আমি তৈরি করে দেখাচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি শর্মা সস। আর এখানে আমি আলাদা করে সসটা দিয়েছি, আপনারা যদি মনে করেন তো চিকেন রান্না করার পরও কিন্তু চিকেনের সঙ্গে আপনারা সসটা অ্যাড করে মেখে নিতে পারেন, সেটাও হবে। এরপর বানগুলো বেক করার জন্য এখানে বেশ বড় সাইজের একটা বেকিং ট্রে নিয়েছি। ট্রের ওপরে বেকিং পেপার বসিয়ে দিচ্ছি। তারপর এখানে এক এক করে কিছু জায়গা ফাঁকা রেখে বানগুলো বসিয়ে দিচ্ছি। যেহেতু বেক করার সময় বানগুলো ফুলে যাবে তো সেক্ষেত্রে একটু জায়গা ফাঁকা রেখে এভাবে রাখতে হবে। আবারও প্লাস্টিক র্যাপার দিয়ে বানগুলো আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের ভেতর দেখবেন যে বানগুলো আরও ফুলে যাবে। এরপর কালারটা সুন্দর আসার জন্য এখানে একটা ডিমের কুসুম নিয়েছি। কুসুমটা এখন একটা ব্রাশের সাহায্যে পানের ওপরে একটু লাগিয়ে নিচ্ছি, এতে করে দেখবেন যে বানটা বেক করার পর খুব সুন্দর একটা কালার চলে আসবে। ডিমের কুসুমের পরিবর্তে এখানে কিন্তু আপনারা চাইলে লিকুইড মিল্কটাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ব্রাশের সাহায্যে রুটির ওপরে ব্রাশ করে নিলেই হবে। সবগুলো বানে ডিমের কুসুমটা ব্রাশ করে নেওয়ার পর এখন বানের ওপরের অংশে আমি কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি। এখন একটা প্রিহিটেড ওভেনে এই বানগুলো আমরা বেক করব 355 ডিগ্রি ফরেনহাইট 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিটের জন্য। প্রথমে বানটা আমি 20 মিনিটের জন্য বেক করে নিয়েছি, তারপরে আমার কাছে মনে হয়েছে যে বানটা পারফেক্টভাবে হয়নি, তো এখানে বানটা টোটাল বেক হতে আমার সময় লেগেছে 30 মিনিটের জন্য। এক একটা ওভেনের তাপমাত্রা এক এক রকম হওয়ার কারণে কিন্তু সময়টা কম বা বেশিও লাগতে পারে। আর আমার এটা ইলেকট্রিক ওভেন ছিল। আর চুলায় বানটা তৈরি করার জন্য এখানে একটা ফ্রাই প্যানের ভেতরে একটা বান নিয়ে নিয়েছি। বানের ওপরের অংশে ডিম লাগিয়ে নিয়েছি, তারপর কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি। সাদা তিলের পরিবর্তে কিন্তু আপনারা চাইলে এখানে কালো তিল বা কালি জিরাটা ইউজ করতে পারবেন।
এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। প্রথমে চুলার আঁচটা একটু বাড়িয়ে 2-1 মিনিটের মতো জাল করে প্যানটাকে একটু গরম করে নিতে হবে। তারপর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এখন এই বানটা আমি চুলায় বেক করব। চুলায় বান বেক করতে কিন্তু খুব একটা সময় লাগে না। একটা পাশ হয়ে যাওয়ার পর বানটা উল্টিয়ে নিতে হবে। কিছুক্ষণ চুলায় এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর দেখবেন যে বানটা বেশ ফুলে গিয়েছে। তো সময় নিয়ে এখানে বানের দুটো পাশ আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এরপর এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। চেষ্টা করেছি চুলা এবং ওভেনের দুটো পদ্ধতিতেই আজকের এই চিকেন শর্মা বানের রেসিপিটি দেখানোর জন্য। এরপর বানগুলো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করেছি। আপনাদের বোঝার সুবিধার্থে একটা বান কেটে দেখাচ্ছি। আশা করছি দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্টলি ডান হয়েছে। রেসিপিটি দেখার পর যদি আপনাদের কোথাও কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট করে আমাকে জানাবেন, আমি রিপ্লাই দিতে ট্রাই করব। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।